নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মিক্সড চাউমিন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। মিক্সড চাউমিন বানানোর জন্য আমি প্রথমে জলের মধ্যে একটা গামলায় ডেচকিতে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন তেল দিয়ে জলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে যেতে আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নেব। একটু ফুটে গেলেই নামিয়ে নেব, বেশি সিদ্ধ করলে গলে যাবে। হয়ে গেছে, নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব। চাউমিনটা ঠান্ডা হলে ঝরঝরে হবে। এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজকলি দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। এবারে সবজিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেব। কিছু নিউটিলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই নিউটিলা টুকরো করে কেটে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ইপি মশলা দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে সবজিটাকে ভেজে নেব। সস দিয়ে দিচ্ছি, চিলি সস, সয়া সস, টমেটো সস, নুন দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাউমিনের সাথে সমস্ত সবজিটাকে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। চাউমিনের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওপর দিয়ে 1 মুঠো বাদাম, নারকেল কুচিটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। বাদাম নারকেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মাংসের টুকরো রান্না করে রেখেছিলাম, সেই মাংসের টুকরোটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ডিম নুন হলুদ দিয়ে 2টো ডিমকে ফাটিয়ে ভালো করে ঝুড়ো করে রেখেছিলাম, সেই ডিমের ঝুড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি মিক্সড চাউমিন। খুব সুন্দর, অসাধারণ খেতে হয়েছিল। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।